সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে। আইন উপদেষ্টার অভিমত বক্তব্য দিয়েছেন। এটা একটা বড় রাজনৈতিক কমিটমেন্ট এবং বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত বলা যায় যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডিজিটাল নিরাপত্তা আইন, তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম, তার অপব্যবহার, বহু মানুষ ভুক্তভোগী হয়েছে। শুধু ভুক্তভোগী না, রীতিমতো লেখক মুশতাকের মতন মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে। বহু নির্যাতন নিপীড়ন হয়েছে। একজন জগন্নাথের ছাত্রী বছরের পর বছর সে কারাগারে আটক থেকেছে। আরও নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারপরে সারা বিশ্বব্যাপী, সারা বাংলা, শুধু দেশ না, বিদেশ থেকেও বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণমাধ্যম সংগঠন তারা বিবৃতি দিয়েছে, বলেছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। সেটি বাতিল করলো বটে, বাতিল করে আবার সাইবার নিরাপত্তা আইন, মানে ওইটাকে নতুন বোতলে পুরনো মদ যেটা বলা হয়, ঠিক সেই কাজটি করলো শেখ হাসিনা সরকার। আসলে শেখ হাসিনা সরকার হচ্ছে কালা কানুন ছাড়া, নিপীড়নমূলক আইন এবং তার প্রয়োগ ছাড়া টিকে থাকার কোনো কথা না, এবং টিকেও ছিল আসলে এই সমস্ত নানা রকম কালা কানুন দিয়ে। তো সেটি আজকে 2 মাসের মাথায় ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এই কথাটি বলছেন। এটা যথেষ্ট পরিমাণ বেশ ঝুঁকি, কেননা এই সমস্ত নিরাপত্তা দিয়ে সরকার সাধারণত তার সুরক্ষা তৈরি করে এবং অন্যদেরকে দমন করে, কিন্তু অন্তর্বর্তী সরকারের এই চিন্তা তো নেই। তারা হচ্ছে স্বল্প সময়ের জন্য এসছে, তারা যত কালাকানুন আছে সেগুলি বাতিল করবে। তো সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে যেই কথা বলেছেন আইন উপদেষ্টা, এটা আমি মনে করি যে মানুষ এটা অভিনন্দন জানাবে এবং গণমাধ্যম সহ যারা এই আইনের দ্বারা ভিকটিম হওয়ার সম্ভাবনা থাকে তারা নিশ্চয়ই খুশি হবে। তবে আসিফ নজরুল বলেছেন সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে, বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজটি করবে এটি, নারীরা যাতে ভিকটিম না হয়। সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকে যাবে, তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না। আইনের পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝের সময়টুকুতে এটিকে স্থগিত করা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা ভালো হয়েছে যে এই সাইবার আইন যতক্ষণ থাকবে এটা একটা অনাস্থার জায়গা থাকবে। তো এটাকে এই আইন সংশোধন বা এই নাম রাখা এটা করা যাবে না, এটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে যাতে মানুষ সত্যিকার অর্থে সুরক্ষা পায়। দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পুরো আইন ঢেলে সাজানোর পাশাপাশি নিরাপত্তাহীনতা সৃষ্টি করায় সাইবার নিরাপত্তা আইনের নামও বাতিলের আহ্বান জানাচ্ছে। যেহেতু নামটাও ডিজিটাল নিরাপত্তা আইন, যেমন একেবারে মানুষের কাছে এটা একটা আতঙ্ক, যতই তার ঢেলে সাজানো হোক বা সংশোধন করা হোক না কেন, সাইবার নিরাপত্তা আইনটাও কিন্তু ওই কালা কানুন হিসেবে চলে এসছে। সুতরাং এই নাম বদল করে অন্য কিভাবে সাজানো যায় এইটা হচ্ছে এখন চিন্তার বিষয়, এবং সেটি করার জন্যই আসলে আহ্বান জানানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।